আমার বন্ধুরা, মায়ের জাতিরা যদি পর্দানিশীন হয়, আল্লাহওয়ালা হয়, এই সমাজের মানুষগুলি ভালো হয় গো বন্ধু। আপনারা এখানে যারা আছেন, আপনার এখানে আমার যত শ্রোতা আছেন, যদি এই আলোচনা চলাকালীন একটা বেপর্দা মহিলা যদি এদিক দিয়া আইসা যদি আপনাদের মাহফিলের দিকে একটু মুখ নজর করে, বলেন তো দেখি, সমস্ত মুসল্লির নজর এদিকে থাকবে না ওদিকে চলে যাবে? যত হুজুরে আলোচনা করছে, ওয়াজ করছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দেখবেন সাথে সাথে ওই বেগানা নারীর দিকে নজর করার সাথে সাথে সবগুলি ফরম্যাট হয়ে যায়, ঠিক না? আমার বন্ধুরা, এই জন্যে কবি যে বলেছেন, সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। যদি সৎ মানুষের সঙ্গে থাকো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আমার বন্ধুরা, এই আজকের আমরা যেই মাদ্রাসার এখানে ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা, আর যার নামে মাদ্রাসা করা হয়েছে তিনি আর কেউ না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে বিচার ফয়সালার দিনে হাশরের মাঠে যিনি নারীদের নেতৃত্ব দিবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার ধন হযরত ফাতেমা। সেদিন পৃথিবীর সমস্ত নারীদের নেতৃত্ব দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই নামে, এটা মুবারক নামে মাদ্রাসা। আমরা দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই জন্য কবি বলেছেন, মকবুল তো সাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো সাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, ऐ नाए तुमनंदे नहीं, ऐ नाए तुमनंदे नहीं, दिल तो बहुत है। বলতেছে, এই যে কয়েকদিন আগে মেডিকেলের ছাত্ররা পরীক্ষা দিল না, সবাই ঠিকছে? সবাই ঠিকছে? এই সংখ্যা কি কম না? এই জন্য কবি বলছে, মকবুল তো সাজ হ্যায়, এটা মঞ্জুর হয়, গ্রহণযোগ্য, মানে সিলেক্ট হয় কম, কাবিল তো বহুত হয়, আবেদনকারী অনেক আছে, সবগুলি কি হয় না, কবুল। এই মাটিটা আজকের জান্নাতে পরিণত হয়েছে। মাদ্রাসাটা যদি মকবুল হয়ে যায় আমার রবের কাছে, আমরা আশা করছি আল্লাহর মেহেরবানিতে আজকের এই মাদ্রাসার গুণে এই এলাকার কোরআনের আলোয় আলোকিত হবে। এখান থেকে আমার বাংলাদেশকে নারীদের ইসলামী জাগরণের জন্য, ইসলামের সমাজ প্রতিষ্ঠার জন্য নারীরা এই মাদ্রাসা থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের তাফসিরুল কোরআন থেকে, আমি তাফসিরুল কোরআন যেহেতু 3 নাম্বার সূরা পবিত্র কোরআনের, কয় নাম্বার মনে রাখেন কথাটা, নাম্বার সূরার নাম হচ্ছে আলে ইমরান। কি মূলত আলো ইমরান, আমরা যদি আলে ইমরান বলে ফেলি টানে টানে, সূরা আলো ইমরান থেকে আমি আলোচনা শুরু করছি। আলোচনার একটু আমি আয়াত তেলাওয়াত করেছি, আগে পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। জোরে বলেন আমিন। আমি আজকে তেলাওয়াত করেছি সূরার 38 নাম্বার আয়াত থেকে। একটা ঘটনা বর্ণনা করার জন্য এখানে এসেছি। এটা ঘটনা বর্ণনা করব আপনাদের মাঝে। এখানে 2টা শিক্ষা আছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবীর নাম নিয়েছে। কতজন নবী? কিন্তু অসংখ্য নবী, নবীদের সংখ্যা অনেক, 1 লক্ষ, মতান্তরে 2,24,000। কেউ বলছে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মধ্যে 25 জনের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ। আবার কারো কারো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই প্রত্যেক নবী, সব নবীদের দোয়া আল্লাহ এখানে তুলেননি। হ্যাঁ, তো নবীদের দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রেক্ষাপটে, কোন পরিবেশে তারা দোয়া করছে, এগুলি আলোচনা করা হয়েছে। এখানে একজন নবীর দোয়া আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তো দোয়া করি, দোয়া করেননি? দোয়া করেন এমন মানুষ আসেনি? মনে হয় আসে না। দোয়া ছাড়া কোনো মানুষ আছে? প্রত্যেক মানুষ কি করে, কার কাছে করি না? আল্লাহর কাছে। দোয়া ছাড়া কোনো মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, আবার যদি আমাদের সেই টাঙ্গাইলের লতিফ সিদ্দিকীর মতো হয়, সে যে বলে হুজুরা যখন
মাফ চায়, তখন সে কি কয়? আমি আমিন বলি না। দাম্ভিক। নাউজুবিল্লাহ বলবেন না? না বাড়ি গিয়ে বলবে? কি বলছে? আমি হুজুরা যখন, কারণ আমি তো গুনাহ করি না, আমি সারা পৃথিবীতে বিছড়াইয়া একজন মাসুম পাইছি, এর নাম হইল আব্দুল লতিফ সিদ্দিকী। মাসুম নাকি? মাসুম। আমি ওই অঞ্চলে ছিলাম, বেশি দূর কিছু লাগবে না। আমাদের কুমিল্লার যেই আমাদের দৌলতপুরের যেই জুট মিল নিয়ে যা হয়েছে, এটাই তো যথেষ্ট দুর্নীতির জন্য, আর কিছু লাগবে না। কিন্তু নিজেকে কি মনে করতেছে? মাসুম। এসে আর মাসুম দুনিয়ার পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ গুনাহ, আরে নিজের অজান্তে কত গুনাহ হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে না? এই জন্য গুনাহ তওবা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব আল্লাহর প্রিয়। আল্লাহ রাসূল বলেছে, আত-তাইবু মিনাদ যামবি লা যামবা লাহু। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ওই মানুষটা মনে হয় যেন মনে হয় তার জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আপনাদের এই যে গায়ের জামা আমরা পরি, গায়ে দেই, এমন কোন জামা আছে, এমন কোন কাপড় আছে যা গায়ে দিলে ময়লা হয় না? আছে নাকি? প্রত্যেক কাপড়ে কি হয়? ময়লা। ঠিক ঠিক। তো প্রত্যেক কাপড় চোপড় যদি কি হয়? ময়লা হয়। তাইলে ময়লা যদি হয়, তাইলে মানুষের জীবনে চলার পথেও তার গুনাহ হয়। গুনাহ ছাড়া মানুষ হইতে পারে না। এই জন্য কোন মানুষ যদি বলে আমি গুনাহ করি নাই, প্রথমে ধরে নেবেন সে দম্ভিক, অহংকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী কি করেন না? পছন্দ। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটা স্বভাব দিয়েছেন, তাদের চলার পথ দিয়েছেন। বন্ধু হযরত জাকির আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছেন, একটা পরিবেশকে সামনে রেখে। এখানে সুন্দর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা ইমরান আলাইহিস সালামের মেয়ে হযরত হান্না। তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলতেছে, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম। রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান আছে এটা আমি আপনার জন্য এটা কি করে দিলাম? আপনার জন্য এটা মান্নত করলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তিনি কি করছেন? তারে সুবহানাল্লাহ। সুন্দর ঘটনা। তখন বলছে মাফি বলছেন, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি যে নিয়ত করলাম, আমি যে মান্নত করলাম, আমার এই মান্নতটা আপনি কি করেন? কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? রাব্বুল আলামিন আপনার কাছে যদি কেউ চায়, আপনাকে যদি কেউ ডাকে, ও আল্লাহ, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহকে যখন আমরা দোয়া করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি আমার বান্দার ডাক শুনেন এবং জানেন, কারণ আমাদের মনের খবর জানেন কি? হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মনের ভিতরে কি উঠে পড়ে, কি দোলা দেয়, তার মনে কি যন্ত্রণা আছে, কি আবেগ আছে, কি অনুভূতি আছে, কি কথা আছে, কি ষড়যন্ত্র আছে, সবই আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের সবার খবর, সকল খবর। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করা হলো, হযরত মরিয়মের মা ইমরানের স্ত্রী যখন দোয়া করলেন, আল্লাহ আমার পেটে যা আছে আপনার জন্য আমি কি করলাম? ওয়াকফ করলাম। তখন ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি
জন্ম দিলেন। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো আপনার জন্য একটা মান্নত করছিলাম, আমি দিতে মেয়ের সন্তান জন্ম দিলাম। সুবহানাল্লাহ, কি জন্ম দিছে? তো এখন তো কইছে বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য দিব। এখন সন্তান উনি যদি বুঝছিল ছেলে হইব, হয়তো বা হয়েছে কি মেয়ে। এখন বিপদ হয়ে গেছে না, এখন কি করব? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছে, আল্লাহ রাব্বুল ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা, অবশ্যই আল্লাহ জানে তিনি যা জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ জানেনি? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মরিয়ম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তার মায়ের আকুতিরা আল্লাহ শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমরানের স্ত্রী শোনো রে, তোমার ঘরে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আমি আল্লাহ জানি। শুধু তাই নয়, আমি আল্লাহ বলতেছি ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম মারিয়াম। নামটা কে রাখছে? স্বয়ং রব্বে করিম তার নাম রেখে দিছে মারিয়াম। আমাদের দেশে এই নামের অনেক বিকৃতি আছে। কি? মরিয়ম, মরিয়ম না, শব্দ হলো মারিয়াম। শব্দটা কি? মারিয়াম। এখন আমরা রাখি মরিয়ম। এখন ডাকের ছুটে অনেক সময় কি কয়? ময়ূরম। চমৎকার, কি বলে? ময়ূরম। আচ্ছা, মারিয়াম আর ময়ূরম একরকম হইলো, নামটা বিকৃত হলো না? আল্লাহ বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে তোমরা মন্দ নামে ডেকো না। তোমরা মন্দ নামে দেখো না। আমাদের দেশে কিন্তু এই বিকৃত করে নাম ডাকা এটা বড় সমস্যা। আমাদের দেশে বিকৃত করে নাম ডাকার বড় প্রচলন। অনেক সময় নাম বিকৃতি করে ডাকে, এটা উচিত না। পৃথিবীর কোন দেশে এই সিস্টেম দেয় বিকৃত করে নাম ডাকার কোন সিস্টেম? আর রাইগা গেলে গালাগালি, রাইগা গেলে কি গালাগালি। এটা কি ভালো? বুঝেন নাই মনে? এটা কি ভালো গুণ? রাইগা গেলে গালাগালি, এমন গালি দেয় পেটের বাচ্চা থাকলে পড়ে যাওয়ার কথা। সৌদি আরবের গালাগালি কি জানেননি? যদি রাইগা যায় ইহাদি করবে, ইহাদি কাল্লা, তোরে আল্লাহ হেদায়েত দে, তোরে আল্লাহ। এই দোয়া কেউ করতে শুনছেন? রাগ হইলে আমরা বাংলাদেশে এই দোয়া কেউ করে? কি গালাগালি শুরু করে। এজন্যে তাদের গালিটার মধ্যেও দোয়া। তারা দেখা হইলে কি কয়? আসসালামু, বলেন না আসসালামু আলাইকুম, সালাম দেয়, সালাম দেয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হইলো দোয়া। আবার দেখা হইলে তারা দোয়া সালাম দেয়, তারা কি করে? মুআনাকা করে। ও বন্ধুরা, আবার যখন রাগ হইয়া যায় তখন তারে কি করি? তখন তার জন্য কি করে? দোয়া করে। আর আমাদের দেশের মানুষ আসলে তাদের তো উঠতে বইতে সামনে সব সময় কি? সব সময় তাদের দোয়া, সব সময় তাদের কি? দোয়া। আমাদের এটা হয় না, এই জন্য আমাদের সমস্যা। আমার ভাইয়েরা, হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম রাখলেন কে? কে রাখলেন? আমার বন্ধুরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন বড় হলেন, অনেক লম্বা ইতিহাস। উনি বড় হওয়ার পরেই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তার মা মান্নত করেছিলেন সেই অনুযায়ী তাকে কি করা হলো? আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণের জন্য যখন দেওয়া হলো, তখন তাকে দেখাশোনা কে করবে? তখন সেই দেখাশোনার দায়িত্ব পড়ছে ওনার খালু হযরত জাকির আলাইহিস সালামের উপর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফফালাহা জাকারিয়া, এই দায়িত্ব যখন তার খালু হযরত জাকির আলাইহিস সালামের উপরে পড়ল, ও বন্ধুরা, জাকির আলাইহিস সালাম যখন তার দায়িত্ব পালন করতেছিলেন, একদিন হযরত জাকির আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘরে এসে দেখতেছেন দুনিয়ার কোথাও ফল নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘরে কিছু অমৌসুমের ফল দেখতে পেলেন। এবার হযরত জাকির আলাইহিস সালাম বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। আমার বন্ধুরা,
হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি তার মেহরাবে ঢুকলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন তিনি দেখতে পেলেন তিনি বললেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকি হাযা, পৃথিবীর কোথাও এই ফল দেখতে পাওয়া যায় না, অমরসমের ফল, তোমার ঘরে কি করে লেগু? দুনিয়ার কোথাও তো এই ফল দেখা যায় না, তোমার ঘরে কিভাবে আসলো এই ফল বলো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই হযরত মারইয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালা, এই কথা বলার পরে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি সাথে সাথে বললেন, এটা আর কিছুই নয়, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কার পক্ষ থেকে? আমার বন্ধুরা, যখন এটা পাঠানো হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন পৃথিবীর কোথাও এই ফল পাওয়া যায় না, দুনিয়ার কোথাও এই ফল দেখা যায় না, এই ফল যেহেতু মরিয়মের গড়ে অমৌসুমে দিতে পারেন, তিনি কে? হযরত মরিয়ম কার কথা বলছেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম কার কথা বলছেন? না কোনো মানুষের কথা, কোনো নেতায় দিছে, কোনো আত্মীয় স্বজন দিছে, কোনো ধনী মানুষ দিছে, কার কথা বলছে? এবার তিনি চিন্তা করলেন, রব্বুল আলামিন, আমার তো বয়স 90 বছরের উপরে হয়ে গেছে, আমি তো কি হয়ে গেছি? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স অনেক বেশি। মাবুদ, আমার স্ত্রীও বন্দা, এ পর্যন্ত আমার কোনো কি হয় নাই, কোনো সন্তান হয় নাই। আল্লাহকে ডাকে বললেন, মালিক, অমৌসুমে যদি তুমি মারিয়ামের গলে ফল দিতে পারো গো, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও তো এই বয়সে সন্তান দিতে পারো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালো লেগেছে, পছন্দ লেগেছে পবিত্র কোরআনের এই আয়াতটা, আমার আল্লাহর অনেক ভালো লেগেছে বন্ধু। এজন্য আল্লাহ যে জায়গাগুলি কোরআনের মধ্যে ভালো লাগে, ওই নবীর কথা, হযরত লুকমানের কথা, হযরত ইমরানের স্ত্রীর কথা, মরিয়মের মায়ের কথা, তারা যা বলেছেন হুবহু আমার আল্লাহ কোরআনের মধ্যে কুট করে দিয়েছেন। আমার মালিক ডেকে বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। আলেম ওলামারা বলবেন হুনালিকা, হুনা স্পেশালটা কি করে বোঝানো হয়? এখানে হুনা তৎক্ষণাৎ। ওযু করছে, বুঝেন নাই? উনি ওযু করছে, তাহাজ্জুদ পড়ছে, নামাজ পড়ছে, দেরি করছে, যখন দেখছে, দেখার সাথে সাথে ওনার দেমাগে বাজছে, অমৌসুমে যদি মরিয়ম আলাইহিস সালামের ঘরে ফল আসতে পারে, আমার বয়স শেষ হয়ে গেছে, এটা তো অমৌসুম, কথা বুঝেন নাই? আমাকে তো আল্লাহ এই সময়ও সন্তান দিতে পারে, এজন্য আমার আল্লাহ ডেকে বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। জাকারিয়া তার রবকে ডেকে বলেন, আল্লাহ নিজে বলতেছেন, নিজে আল্লাহ রাব্বুল আলামিন মুখাতাব হয়ে নিজেকে গায়েব করে দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত একমত করে বলতেছেন, জাকারিয়া তার রবকে ডেকে বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। সাথে সাথে জাকারিয়া তার রবকে ডেকে বলতেছে, কি রে জাকারিয়া, কি বলবা? তিনি বলেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মাবুদ, আমি তোমার কাছে, তুমি রবের কাছে মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমি নেক যুররিয়ত চাই, নেক সন্তান চাই। আল্লাহু আকবার। কারণ ইন্নাকা সামিউদ দুআ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করা হয়, এই দোয়া কখনো বিফলে যাইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তাই পাবে বন্ধু। এজন্য আমার মালিকের কাছে যখন চাইবেন,
আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার এটা একটা পলিসি বন্ধু। কিভাবে আমার আল্লাহর কাছে চাইবেন? আমার আল্লাহ সুন্দর একটা উপমা দিয়েছেন। বন্ধুরা তোমরা শোনো গো, আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা। আমার জাকারিয়া যখন দেখলেন হযরত মরিয়মের ঘরে ফল এসেছে, এটা দেখে আমাকে খোঁটা দিয়া বলছে, আল্লাহ আমার সময় মরিয়মের ঘরে ফল আসলে কেন আমার গর্বে আমার ঘরে কেন সন্তান আসতে পারে না? তিনি বললেন, কি সন্তান? বুঝে নাই? যুররিয়াতান তাইয়্যিবা, তাইয়্যিব মানে উত্তম, না নেক পবিত্র সন্তান, উত্তম সন্তান। আমরা কি চাই? আমরা কিন্তু অনেকে নেক সন্তান বুঝি না। মেয়ে যদি 3-4 জন হয়ে যাচ্ছে তাহলে কয়, আল্লাহ আমার একটা কি দাও, ছেলে দাও। কথা বলেন না কেন? ঠিক নেই? আমার আল্লাহ কি দাও? আল্লাহ আমাকে একটা ছেলে দাও। খুব কমই মানুষ বলে নেক সন্তান দাও। জ্ঞান না থাকার কারণে দোয়া ভুল হয়ে যাচ্ছে। দোয়া কিন্তু ঠিক হয়ে যায়, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। কারণ আপনি যদি কোনো অপরচুনিটি বুঝি কোনো দোয়া চান, দোয়া কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, এজন্য দোয়ার ক্যাটাগরি আছে। যেই মানের মানুষ সেই মানের দোয়া কার কাছে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হযরত জাকির আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া কবুল হইছেনি। আমার দেশের মানুষ আপনারা দোয়া করেননি? দোয়া করেন আপনারা? সবাই করেন তো নাকি? আপনাদের মধ্যে এমন একজনও প্রথম বলছিলাম বেগুনা মাসুম কেউ আছেননি? কেউ নাই? আচ্ছা, আপনাদের দোয়া একটাও আল্লাহ কবুল করে নাই এমন মানুষ আছেননি? দোয়া কবুল করে না আল্লাহ? আল্লাহ শুনে না? ডাক শুনেনি? আমরা অনেক সময় বুঝি না দোয়া কবুল হয়। আমরা অনেক সময় দোয়া কিন্তু আপনি চাইলেই লগে লগে কবুল হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন। দোয়ার জন্য শর্ত আছে, বলে দেই। দোয়ার শর্ত 2টা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার কাছে যদি চাইতে হয় দোয়া, তাহলে শর্ত কটা? 2টা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন আমার কাছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে যদি চাও, প্রথম নম্বর হলো ধৈর্য লাগবে। কি লাগবে? আপনারা চিন্তা করছেন কত বড় শব্দটা? ধৈর্য মানে চাইলেই দিয়ে দিতে হবে। ব্যাপার কিন্তু এমন। সকালবেলা নাস্তা করার জন্য যখন দোকানে যায়, পরোটা বা কোনো কিছু খায় না, 5 মিনিট দেরি হইলে মাথা গরম। মাথা গরম না? খুব তাড়াতাড়ি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে ত্বরাপ্রবণ করে তৈরি করা হয়েছে। মানুষ খালি কি কয়? ডাক্তারের সিরিয়ালে গেলে কথা বললেন তাড়াতাড়ি, বাথরুমের সিরিয়ালে গেলে তাড়াতাড়ি, বাজারও গেলে সদাই কিনছে, সে বলতেছে ভাই আমারটা আগে দাও। মাছ কিনতে গেলে, গাড়িতে ওঠার সময়, আপনার এলাকায় গাড়িতে উঠতে পারছা আসেনি নাকি? তাড়াতাড়ি ঘরে নেই, গাড়িতে উঠতো। মানে সব জায়গায় কি খালি ত্বরাপ্রবণ। মানুষের চলার পথে মানুষ খালি খুব খালি তাড়াতাড়ি, সব খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি করতে করতে মানুষের জীবন এক সময় কি? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কাছে চাইতে হলে সর্বপ্রথম ধৈর্য লাগবে। চাইবার লগে লগে দিয়া দেব, কথা দিতে পারবো না। হইতেও পারে, কথা বলে না, হইতেও পারে। প্রথম নম্বর কি বলছি? সবরে, ধৈর্য। ধৈর্য ধরো আগে। কারণ আপনি বলছেন আল্লাহ আমার কাছে, আমি কিন্তু প্রায় আলোচনায় এই কথাটা বলছি। এক লোক, এই ঘটনা আমার কুমিল্লার এক ব্যক্তি বলল যে হুজুরের কাছে দোয়া চাইছে জুমার নামাজের সময়। কথা বুঝতেছেন? ও বাবারা বাহিরে যারা আছো, আমাদের জন্য ডিস্টার্ব নাও। দোয়া চাইছে হুজুরের কাছে। দোয়া চাওয়ার পরে জুমার সময় দোয়া চাইছে, আসরের সময় এসে বলতেছে হুজুর টাকাটা দিয়ে দেন। 100 টাকা দিছে, টাকাটা ফেরত দেন। কেন? এটা নিয়ে অনেক ঝগড়া বেজে গেছে। মানে যেই জন্য টাকা দিছি, যে দোয়ার জন্য, এইটা হইছে না, টাকা ফেরত নিতে আসছে।
নাউজুবিল্লাহ বলবেন। চিন্তা করছেন কেমন নরাদম আর কেমন খারাপ দোয়া নাকি হয়েছে না। আবার আমাদের দেশের মানুষের একটা স্বভাব আছে, দেখলেই বলে ভাই কেমন আছেন, ভালো নয়, দোয়া করেন না তো। আমি দোয়া করি না দেখে উনি কি না, এটা খারাপ কথা। আল্লাহ যারে পছন্দ করে, যাকে আল্লাহ ভালোবাসে, তাকে আল্লাহ বেশি বিপদ দেয়, বুঝেন নাই? আসাদুল বালা আল আনবিয়া তুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা করেন নবীদেরকে। কাদেরকে? সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে যে আল্লাহর যত কাছে তার পরীক্ষা তত কঠিন। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। কারণ বিসিএস পরীক্ষার প্রশ্ন আর প্রাইমারি স্কুলের প্রশ্ন একরকম কি? বেশ কম আছে নি? বিসিএস ক্যাডারের প্রশ্ন আর প্রাইমারি স্কুলের প্রশ্ন বেশ কম, ঠিক আছে? বেশ কম আছে কিনা? প্রাইমারি স্কুলের প্রশ্ন, অষ্টম শ্রেণীর প্রশ্ন একরকম, দাখিলের প্রশ্ন, এসএসসির প্রশ্ন, মাস্টার্সের প্রশ্ন কি একরকম? ক্লাসিফিকেশন আছে, মানে যেই ক্লাসের যেই লোক পরীক্ষা হবে সেই মানের। সুতরাং আপনি যেই মানের আল্লাহর বান্দা হতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সেই পরীক্ষাই করা হবে। আমার বান্দারা, আল্লাহ বলেন বান্দা আমার কাছে যদি চাইতে হয় সর্বপ্রথম দুইটা শর্ত। এক নাম্বার হচ্ছে ধৈর্য ধরবে। কি করবে? আল্লাহ কত ধৈর্য ধরুন, সহ্য হয় না। আমার মালিক বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের কি আছেন? কাজ সাথে আসেননি? ধৈর্যশীলের সাথে আসেনি? আমার বন্ধুরা, ধৈর্যশীলের সাথে কে আছে বলেন? আমরা দেখেছি বন্ধু, এই 17 বছর যাবত এদেশের আলেম ওলামারা অনেক ধৈর্য ধরেছে, জেল খেটেছে, নির্যাতন সহ্য করেছে, ফাঁসির মঞ্চে গেছে। আমার আল্লাহকে তারা ভোলে নাই, ঠিক কিনা? এদেশের দাড়ি টুপিওয়ালারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, এদেশের তৌহিদি জনতা অনেক মামলা মোকদ্দমার শিকার হয়েছে, মাহফিল করতে গেলে পুলিশেরা অনেক হয়রানি করেছে। আমরা দেবপুর ফাঁড়ি থেকে আজকে এই দেবপুর ফাঁড়ির কথা বলি। আমরা দেখেছি যখন মাহফিলের কত কথা হয়েছে, তাইলে টিপ্পা টিপ্পা দেখছে ওই বক্তা কোন কথা বলে, কোনো সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে কথা বলেনি, নাকি মাটির নিচের কথা বলে না উপরের কথা বলে, দেখা দেখা অনুমতি দিছে, নইলে বক্তা বেঁচে দেওয়া হয় নাই। আলেম ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। এই 1.5 যুগ তারা ধৈর্য ধরার কারণে আল্লাহ বাংলাদেশের জমিনকে কোরআনের জন্য উর্বর করে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা দেখেছি এই আলেম ওলামারা ধৈর্য ধরেছেন, তৌহিদি জনতা এই কোরআনকে আঁকড়ে ধরে জীবনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। এজন্য এই বাংলাদেশে আজকে একটা সুন্দর কোরআনের কথা বলার মতো ময়দান তৈরি হয়েছে, ঠিক কিনা? এটা কিসের ফসল? ধৈর্যের ফসল, ঠিক নেই? কিসের ফসল? আমরা বলতে চাই আর কোন রক্তচক্ষু প্রশাসনকে কোন তাক্কা করে বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিল হবে না ইনশাআল্লাহ। এদেশের তৌহিদি জনতা কোরআনের জন্য প্রয়োজনে জীবন দেবে, কিন্তু কোরআনের মাহফিলে আর কোনো বাধা সহ্য করবে না। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। আমার বন্ধুরা বলতে চাই, এজন্য আপনারা মনে রাখবেন, ধৈর্য ধরবেন। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এদেশের মানুষ আলেম ওলামাদের কথা এখন শুনেই লাখো জনতা মাহফিলে এখন উপস্থিত হয়। এখন গানের বাজার বড় মন্দা, ঠিক নেই? গানের বাজার এখন বড় মন্দা। এখন আর গানে মানুষ কথা কয় যায় না। আল্লাহর মেহেরবানি করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। এবার একটু আসতে হয়েছে। আল্লাহ এই ময়দানকে কোরআনের জন্য কবুল করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, প্রত্যেকের জন্য মনে রাখবেন দোয়া করার জন্য 2টা শর্ত। 2 নাম্বার হচ্ছে ওয়াসসালাত। 1 নাম্বার হচ্ছে কি বলছি মনে আছেন? 1 নাম্বার কি?
আর 2 নাম্বার হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন আমার আল্লাহরে সেজদা দেয়, কথা বুঝতেছেন? বান্দা যখন কপালটা ঠুকায়, কবির ভাষায় যদি বলি, দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শোক তুই, তোমারই করুণা কামি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কারণ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন নামাজের জন্য সেজদায় যায়, ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে চলে যায়। এজন্য বান্দা যখন সাজদা করেন, বেশি বেশি সাজদায় দোয়া করেন। আপনারা যখন নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ করবেন, আল্লাহ রাসূল বলছে আকসিরু ফি দোয়া, তোমরা কি করো? বেশি বেশি সেজদার মধ্যে দোয়া করো। বান্দা যখন আল্লাহর কাছে সেজদা দেয়, সেজদা দিলে আল্লাহ তার কথা শুনে কাছে চলে যায়। আর কাছে গেলে মানুষ যে যার কাছে যায় তার সাথে একটু কথা বলতে চায়, কথা বলে না, ঠিক নেই? যদি ভিআইপির কাছে যায় কি করে? কথা কয় না, সেলফি তুলে না, একটু সেলফি তুলি, একটু সেলফি। দেখবেন যে কোনো ভিআইপি দেখলে কাছের ছেলেরা বা যুবকরা হুজুর একটা সেলফি তুলি আপনার নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তুলেনি তুলি তো বান্দা যদি আল্লাহর কাছে চলে যায়, এবার বলেন তো বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা যদি নিবিড় হয়ে যায়, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, কাছে যায়, তাহলে বান্দার কলিজাটা কেমন ঠান্ডা। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাওয়ার মাধ্যম 2টা। 1 নাম্বার শর্ত হচ্ছে ধৈর্য ধরবা, 2 নাম্বার হচ্ছে সালাত। সালাত যখন আদায় করি বন্ধুরা, কারণটা কি? সালাতের কারণ হচ্ছে এজন্যই আমার ভাইয়েরও বন্ধুরা, নামাজ যখন পড়ি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। বান্দা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, ওই বান্দা দুনিয়ার যাবতীয় খারাপ কাজ, মন্দ কাজ, দুর্নীতি, অনাচার, অবিচার, জুলুম, পরের হক দখল করা, ভোট কেন্দ্র দখল করা, সবগুলি থেকে বিরত থাকে। কথা বলে না, ঠিকটা আসতে হয়েছে না? কারণ কি? মানুষ কমের জন্য না, এতটি মানুষকে দূরে আওয়াজ হয়নি, কারণ আছে। ওহনো আমাদের গায়ের থেকে এটা বোঝা গেছে, মসজিদে সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেরাত পড়লে, রুকু করলে, সাজদা দিলে সওয়াব হয়। বুড়ের মধ্যে সওয়াব আছে, আমরা এখনো বুঝি, ঠিক নেই? আমরা ইমাম সাহেব হুজুরের ভুল হইলে, ইমাম সাহেব হুজুর যদি সূরা ফাতিহা না পড়া অন্য সূরা পড়া শুরু করে, আপনার এলাকাত কি করে? কথা বলে না, এটা মনে দেয় না, হুজুর দেয়নি, লুকমান দেয়নি, কি বলে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর আপনি যে চিন্তা করছেন তা চলবে না, আপনি নিজের বড় মনে করে সূরা ফাতিহা কাট দিয়ে লাইছেন না। আল্লাহ বড়, আল্লাহর বিধান হচ্ছে সূরা ফাতিহা পড়া। আল্লাহু আকবার বলেন না? কি করা? লুকমা দিছেন নি? কথা কেন? লুকমা দিছেন নি? এটা হলো ইমামের সোগরা। বড় ইমামে যে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, লুকমা দিছেন? তো বুড়ে না দিতে আছেন, লুকমা দিবেন কই? আপনারা এই জাতি যেদিন বুঝবে আমার বুড়ে দেশে কোরআনের আইন চালু হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ইনসাফ কায়েম হবে এই সমাজে, সেদিন এই জাতির জন্য আর দুর্ভাগ্য হবে না, সব ইবাদতের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, ইবাদত কি শুধু মসজিদে? বাথরুমে গেলে ইবাদত আসেনি? কথা বলে না। বাথরুমে ইবাদত আসেনি? ব্যবসাতে আসেনি? গরু আসেনি? স্বামী স্ত্রীতে আসেনি? ভাই বোনের হকে আসেনি? তাহলে মন্ত্রণালয় নাই? আছে? এমন কোন পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেখানে আল্লাহর বিধান। আপনি দেখেন, যেখানে যাবেন আল্লাহর রাজত্ব চলে। পানির নিচে কার রাজত্ব? কার রাজত্ব? সেই আকাশে মহাকাশে কার রাজত্ব চলে? চলেনি? আল্লাহু আকবার। সব জায়গায় চলে, শুধু মানুষ আইসা আল্লাহর বিধান পাল্টে ফেলেছে। এই সমাজ কার? জমিন কার? আকাশ কার? তাহলে হুকুম চলবে কার? তো নামাজ তো আমার এই পরিবর্তনের জন্যই করে না, কারণ আমার দেশের বড় বড় নেতারা তো নিজেরা নামাজ
বড় বড় সবাই না, অনেকে নামাজের সূরা কালাম ভালো করে পারে না। আমি কি ভুল বলছি? ঠিক নেই? তিনি অনেক বড় অফিসার, তিনি অনেক কিছু ছিলেন। আজকে আমাদের দেখলেন সচিব সাহেব, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সচিব সাহেব কিন্তু দেখছেন এই ধর্মীয় জ্ঞান সম্পন্ন, অনুভূতি সম্পন্ন সচিব বাংলাদেশে এই সংখ্যা খুব কম। আমি মনে ভুল বলছি না, এই সংখ্যাটা কম। উনি দেখছি যে ভালোবাসা, এলাকার প্রতি, মাদ্রাসার প্রতি যে দরদ এবং ইসলামী যে কথাগুলি উনি বলছেন, এদেশের অনেক মানুষের ভিতরে তারা মেধাবী, কিন্তু তারা ইসলাম চর্চা করে না। আমি বলতে চাই আপনাদের কাছে, সত্যিকার অর্থে যদি এই কোরআনের চর্চা করা হয়, নামাজে যদি বুঝা যদি কেউ কোরআন শরীফ পড়ে, আর ওই কোরআন পড়ার কারণে তার জীবনের চরিত্র ঠিক হয়ে যায়, তার জীবনে কোনোদিন সে সন্ত্রাসী করতে পারে, কথা বল পারে, সে কোনোদিন দুর্নীতি করবে, সে কোনোদিন অন্যের জায়গা দখল করবে, সুদ খাবে, ঘুষ খাবে। আমার দেশে কি নাই, সব দুর্নীতি আছে। অনেকে দেখবেন বিব্রতকর প্রশ্ন করে হুজুরদেরকে, ওলামায়ে কেরামদের, বলতেছে আপনারা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, বলে আপনারা জানেন না ইসলামী রাষ্ট্র যদি কায়েম করেন তো মহিলা তো এদেশে বেশি, ব্যাপারটা বেশি না, তো কইতেছে তাইলে কি আপনারা প্রথমে কি কায়েম করবেন? আপনারা কি মহিলারা প্রথমে এসে হিজাব পরাইবেন? বাংলাদেশে কি শুধু হিজাব সমস্যা না, আরো সমস্যা আছে? কথা বলবেন কিন্তু, এই সমস্যা আছে না আরো সমস্যা আছে? বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে এমন কোন জায়গা নাই বাংলাদেশে দুর্নীতি নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এই দুর্নীতিকে যদি উৎখাত করতে হয়, নারে তাকবীর, হযরত মাওলানা অধ্যক্ষ মাইনুদ্দিন সিরাজি সাহেবের আগমন, আল্লাহর কাছে যে কথা বলতেছিলাম, বন্ধুরা, সত্যিকার অর্থে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। কিনা প্রধান সমস্যার নাম কি? আমার বন্ধুরা, এমন কোনো জায়গা নাই দুর্নীতি নাই। এজন্য এই সমাজ থেকে যদি দুর্নীতি দূর না হয়, এই সমাজের মানুষকে ভালো করা সম্ভব? আমার বন্ধুরা, প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হয়। আমরা দেখেছি কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, তার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার কোনো চাকরি নকরি নাই, কিচ্ছু নাই, হাজার হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে? ও বন্ধু, এজন্য বলতে চাই বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। 2 নাম্বার সমস্যা হচ্ছে যুবকদের জন্য হলো মাদক সমস্যা, ঠিক নেই? এজন্যে আগামীর বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি দূর করা, দুর্নীতিকে না বলা। সত্যিকার অর্থে যদি কোরআনের সমাজ কায়েম হয়, এই বাংলাদেশে যদি ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয়, কোরআনের হুকুমত যদি কায়েম হয়, মানুষ যদি নামাজি হয়ে যায়, এই সমাজের মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, যদি কোরআনওয়ালা হয়, কোরআনের আমল যদি করে, সর্বপ্রথম যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়, তাহলে এদেশ থেকে জামাত ভিত্তিক নামাজের ব্যবস্থা করার মাধ্যমে এই সমাজের মধ্য থেকে যত রকমের দুর্নীতি, অনাচার, সন্ত্রাস সবকিছু দূর করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই সমাজ থেকে যদি দুর্নীতি দূর হয়ে যায়, সন্ত্রাস যদি সন্ত্রাস মুক্ত যদি সমাজ হয়ে যায়, আর মাদক মুক্ত যদি সমাজ হয়, আমার যুবকগুলি চরিত্রবান হয়ে যায়, বিশ্বাস করেন আগামীর বাংলাদেশটা একটা স্বর্ণালী বাংলাদেশে পরিণত হবে, ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ওইউল্লাম কাজীবাড়ি থেকে, মজলিসপুরের কাজীবাড়ি থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে যাই, উলামায়ে কেরামকে সামনে রেখে, পাশে রেখে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাই, আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে দূর করে এটা মহাসমুদ্রে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। এজন্য যদি প্রয়োজন হয় আগামীবার আপনারা কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আলেম ওলামাদের পক্ষে থাকবেন, এই বিশ্বাস কি আমরা করতে পারি? ইসলামের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকবেন? যারা এই সমাজে ইসলাম চায়, দুর্নীতি মুক্ত করতে চায়, যারা সন্ত্রাস মুক্ত করতে চায়, দুর্নীতিকে না করতে চায়, মাদককে না বলতে চায়, তাদের পক্ষে আপনারা আছেন? কে কে আছেন হাত তুলে দেখান।
হাত নামান। আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট অ্যাকশনের দরকার নেই, অ্যাকশন হবে আস্তে আস্তে, ঠিক নেই? কোরআনের যখন শাসন ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, এটা এমনিই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে, আস্তে করে জাহিলিয়াতের সমস্ত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামের একজন বীর সেনানী হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে আগামীর বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশে পরিণত করে দাও। এখান থেকে হযরত সুবাইয়ার মতো, হযরত আয়েশার মতো এবং হযরত ফাতেমার মতো আবেদা, সালেহা, জাহেদা, ইসলাম প্রেমিক মুহাদ্দিসা বানায়া দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন।